ওয়ালাইকুম। আমরা যারা ট্রেডিং করি তাদের কিছু কথা বলবো। আমার দীর্ঘ ট্রেডিং ক্যারিয়ারে বা ট্রেডিং চলমান অবস্থায় আমি একটি জিনিস, খুবই দামি একটি জিনিস আপনাদের সাথে শেয়ার করছি, যেটি ফলো করেছি। সেটা হচ্ছে ট্রেডিং নকল করে হয় না। ট্রেডিং কখনো আরেকজন সিগন্যাল দিবে, ওইটা দেখে আপনি ট্রেড নেবেন, প্রফিট হবেন, কিন্তু সেই প্রফিট নিয়ে ঘরে থাকতে পারবেন না, সেই প্রফিট নিয়ে স্বাদ আহ্লাদ মেটাতে পারবেন না, কারণ তারপরেই আবার লস হয়ে যাবে। তাই ট্রেডিং নকল করে হয় না। কেন বলছি? ছোটোবেলায় আমরা আমার সামনের বেঞ্চির যে ভালো স্টুডেন্ট, তাকে আইসক্রিম বা বিভিন্ন কিছু খাইয়ে হলেও তাকে পটাইতাম যে ওর খাতা দেখে যেন আমরা লিখতে পারি, যারা আমরা খারাপ স্টুডেন্ট ছিলাম। তো তখন দেখতাম যে ওই বন্ধুটি যখন লিখছে, ওইটা এই বন্ধুটি দেখে কোনো রকম 33 মার্ক পালেই হবে, মানে পাসটা করতে পারলেই হবে, তার ইচ্ছা বেশি দরকার নেই। তো ওই বন্ধুটার খাতা যখন দেখছে, তখন ওই বন্ধুটা অনেক সময় দুষ্টুমি করে ভুলভাল লিখতো যাতে কম মার্ক পায়, কিন্তু মুখে বলতো না। আবার অনেক সময় দেখতো যে সে পুরা খাতা লিখে আবার কেটে দিত, আবার নতুন করে চুপ করে লিখতো সঠিকটা। তখন এই বন্ধুটা যে কপি করে দেখছে সে ফেল। তো আমি দুষ্টুমির কথা বলছি না। তো প্রত্যেকটা ট্রেডার যার 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 পলিসি থেকে সে ট্রেডিং করে। কোনো ট্রেডারের সাথে কোনো ট্রেডারের মিল পাবেন না। কেউ ছোটো ছোটো প্রফিট করে, কেউ লং প্রফিট করে, কেউ এটা টার্গেট থাকে। তো এই সব মিলিয়ে এক একজনের এক একটা পলিসি। তাই কারোকে কপি করে অনেকেই আছে না, আমাকে অনেকেই হেল্পের জন্য ফোন দেয় যে ভাই একটু যদি হেল্প করতেন, ভাই একটু যদি সিঙ্গেল দিতেন। তাদের আমি বলবো যে আমি আপনাকে সিঙ্গেল দেবো, কিন্তু সেই সিঙ্গেলে আপনি লস করবেন, আমি প্রফিট করব। কারণ আমি যখন ট্রেডটা নিব, কিন্তু আমার যে লস লাভ হচ্ছে সেটার সাথে আমার সাইকোলজি জড়িয়ে আছে। আমার লস কীভাবে কাভার করব সেই কাজটা আমি করব, কিন্তু আপনাকে তো তখন আমি সেটা বলতে পারবো না, আপনাকে করাইতেও পারবো না, তখন আপনি লস করবেন। তো ভাই দোহাই লাগে, যারা ট্রেডিং করে নিজের ক্যারিয়ার করতে চাচ্ছেন তাদেরকে সবাইকে বলবো যে আমাকে যেমন আমি তাদের বলি যে ভাই আমি এইসব কিচ্ছু বুঝি না, এইসব সাইকোলজি, এইসব কী যেন বলে যে এইভাবে ট্রেডিং কী জরিপ টরিপ। আমি বললাম ভাই আমি রাজমিস্ত্রি, আমি আজকে 5 বছর ধরে 5-6 বছর হবে করোনার ভিতর থেকে আমি ট্রেড শুরু করছি। তাতে আমি অনেক লস করছি, অনেক লাভ করছি, অনেক ভালো আছি, এই আছে সেই আছে। ভাই এখনও খুব একটা ভালো নাই, কিন্তু আছি, চলতে পারি, দু একটা এটা করেই খাই, এইটুকু বলতে পারি। অনেকের চাই ভালোভাবেই খায় বা খেতে পারি। তো আমি এইটুক ক্যারিয়ারে বলবো যে ট্রেডিংটাই টাকার খনি, কিন্তু সারা জীবনের জন্য না। যেমন আজকেও একজন হিস্ট্রি শুনলাম যে সফল ট্রেডার, সে $1000 থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করছে, করার পরে সে আবার 7 দিনে সব লস করছে এবং সে খুবই খারাপ অবস্থা ছিল এবং একটি সময়ে সে পৃথিবীর থেকে বিদায় নেয়। তো ট্রেডিংয়ে সারা জীবন ইনকাম করতে পারবেন না, আপনার একটা বয়স পর্যন্ত পারবেন। এই মেধাশক্তি, ট্রেডিং পুরাটাই মেধাশক্তির খেলা। এখানে গায়ের জোরেই না যে আপনি মাটি কাটলেন, দুই ডলার জায়গায় 3 ডলার কাটলেন, তা না। এটা সমুদ্র, এটা সমুদ্র। ট্রেডিং একটি সমুদ্র। এই সমুদ্র থেকে টাকার খনি, এই খনির থেকে যে যত টাকা সেকে তুলতে পারবে তার তত টাকা হবে। তো আপনি ধরে নেন কত টাকা তুলবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ট্রেডিং টাকার খনি। এই জন্য বলছি যে কখনোই শেষ হবে না, পৃথিবী যতদিন আছে ততদিন এই ট্রেডিং থাকবেই। তাহলে আপনি কেন লোভ করবেন? আপনি যদি স্বল্প অল্প 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 করে প্রত্যেক দিন তুলে ভালো থাকতে পারেন। একজন চাকরিজীবী কত টাকা স্যালারি পায়? একজন চাকরিজীবী কত টাকা স্যালারি পায়? সে 1 লাখ টাকা, সে সবচেয়ে ভালো থাকে বাংলাদেশে। আপনি 1 লাখ টাকা এখানে ইনকাম করা কোনো বিষয় না, মাসে কোনো বিষয় না। 1 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করবেন, প্রতি সপ্তাহে 2 লাখ টাকা 1 লাখ টাকা ইনকাম করা একজন ট্রেডারের জন্য কোনো বিষয় না, একটু ব্যালেন্স হলেই হয়। তো সেই ট্রেডার কেন তার এত সুখের জীবন লোভ করে নষ্ট করবে? এখন সমুদ্র থেকে যদি আপনার সব পানি একবার উঠাইতে লাগেন, তাহলে তো আপনার সমুদ্র ডুবাই নেবে। তো আপনি সেকে চালাকি করে সমুদ্রের সাথে চালাকি করেন, সমুদ্র ছলা কলা দেখায়া সেকে অল্প অল্প করে মাছ ধরুন, তাহলে সমুদ্র আপনাকে সারা জীবন মাছ দিবে। আর যদি সমুদ্রকে একবারে তলায় খাইতে যান, সমুদ্রই তো আপনাকে খাই নেবে। তাই ভাই একটি কথা বলবো যে
ট্রেডিং কেরিয়ার হিসাবে গড়ে তোলা সম্ভব, কিন্তু কারোকে নকল করে নয়। যেমন আমি একজন রাজমিস্ত্রি, আমার ট্রেডিংয়ের হিস্ট্রি হচ্ছে যে আমি একটি পেয়ারের উপরে দীর্ঘদিন লাভ করেছি, লাভ করেছি, খারাপ অবস্থায় গেছে, মেনে নিছি, কষ্ট পাইছি, ঘর থেকে বাড়াই নাই, অনেক 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 কষ্ট, যে কষ্টের কথা আপনাদের বলার মতো না। লাখ লাখ টাকা ঋণগ্রস্ত হয়েছি, সেই ঋণ পরিশোধ করেছি, আবার ঋণ হয়েছে, আবার পরিশোধ করেছি, আবার ঋণ হয়েছে, আবার পরিশোধ করেছি, এইভাবে জীবন গেছে। এইভাবে করতে করতে আমি একজন রাজমিস্ত্রি হতে পেরেছি, ট্রেডিংয়ের রাজমিস্ত্রি। সেই রাজমিস্ত্রি কী করে এখন? অল্প অল্প করে যেটুকু হয় ওইটুকু নিয়েই খুশি থাকে। মাশাআল্লাহ, সবার চেয়ে ভালো আছে। ধন্যবাদ, ভালো থাকবেন। পেশাল পারলাম এই জন্য যে এই যে ফেসবুকে দেখি বিভিন্ন গ্রুপ আসে সামনে, যেখানে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে, যেমন আমাকেই অনেকেই অনেক বাজে কথা বলে, আমি শুনি। কিন্তু বলুক, আমি এক কান্দে শুনি আর এক কান্দে বের করে দিই, কারণ আমি কি সেটা আমি ভালো জানি। তো অনেকেই অনেক সিঙ্গেল ব্যাসে, কেউ দেখি সামনে চলে আসে এই ব্যাসে। ভাই, কারো কপি করে আপনি ট্রেডার হইতে পারবেন না। আবারও বলছি, কারোকে কপি করে ট্রেডার হইতে পারবেন না। আপনারা মানি ম্যানেজমেন্ট করুন। মানি ম্যানেজমেন্ট করে আপনি টার্গেট নেন, আমি $1000 ঢুকাবো। আরও একটু বলে দিই যে ট্রেডিংয়ে আসলে $1000 নিচে কেউ ট্রেডিংয়ে আসবেন না। শুরুই করবেন $1000 দিয়ে, লস হবে, তারপরও $1000 দিয়ে। আপনার টার্গেটে থাকবে $1000, তারপরে $3000, তারপর $5000, তারপর $10,000, তারপর যা যেতে পারবেন। কিন্তু 1000-এর নিচে কেউ ট্রেডিংয়ে আসবেন না। এটা ফকিন্নিদের জায়গা না ভাই, আমি এটা বুঝে গেছি অন্তত। হ্যাঁ, আমার মতো ফকিন্নি ঘরের একটা ছেলে ট্রেডিংয়ে এসে যে কত মানুষের কত কথা ভাই, জুয়া খেলি, এই খেলি, সেই খেলি, বোঝে না, ফরেক্স কি সেটা জানে না। হ্যাঁ, গ্রামে থাকলে যা হয়, তো কত কিছু শোনা লাগেছে ভাই। দোহাই লাগে, 1000-এর নিচে আইসেন না। শুরুই করবেন 1000 দিয়ে, লস হয়ে যাবে, আবার কষ্ট করে 1000 গোছান। এইভাবে করতে করতে কেউ আপনাকে গুলিয়ে খাইয়ে দিতে পারবে না। আমি যে কথাগুলো বলছি এটা দিয়ে আপনার কোনো লাভ হবে না, আপনার মনে করেন লস হবে। কিন্তু এই লস করতে 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 আপনার ভিতর যখন ধৈর্য ক্ষমতা চলে আসবে, যখন পিঠ দেওয়ালে ঠেকে যাবে, সেখান থেকে আপনি একজন শক্তিমানের রাজমিস্ত্রি হয়ে উঠবেন, ট্রেডিং রাজমিস্ত্রি। কারোর কিছু লাগবে না, আপনি যেখান থেকে ধরবেন ওখান থেকে প্রফিট দিবেন, দিতেই হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।